বলবো? হ্যাঁ বলেন। না আমি মনে হয় কইতে পারবো না আমি ওটা মনে নিরামিষ আমরা মানুষ বুঝছি না আমরা ওই গান টান আপনাদেরকে নিয়ে আসলাম একটি কলার বাগানে। এই কলাটা কিভাবে উৎপাদন হয় এবং কতদিন এটা আবাদ করলে কলাটা বাজারজাত করা যায়, সেই জন্য আমরা যে কলার বাগানে যে পরিচর্যা করে এবং মালিক, তার সাথে আমরা কথা বলবো। এখন দেখি ওটাই কোথায় আছে থাকে আমরা বের করি। এই দেখতে পাচ্ছেন উনি হয়তো কলা যাতে বড় হয় সেজন্য বীজ দিছে। এটা এটা দিয়ে কি কলা বড় হয়? হ্যাঁ, এই বীজটা প্রয়োগ করলে মোটা হয়, কলা বড় হয় এবং মোটা হয়। আপনি দেখেন দর্শক বিন্দু কিভাবে যে মেডিসিন গুলো প্রয়োগ করতে হয়। এইভাবেই এই মেডিসিনটা দিলে মানে কলাটা অল্প দিনে বড় হবে। কুমলাই মানে ওনার বয়স হওয়ার আগেই কলাটা ফেঁকে যাবে, মানে চিকনও ফেঁকে যাবে। কি একটা মেডিসিন নামছে! হ্যাঁ, বাজারে অতি দ্রুত কলাটা বাজারে আমদানি করা যাবে। আমি সেই জন্য আমি আপনাদের সম্মুখে যে এই বাগানের আমি আপনাদেরকে বাগানটা দেখাচ্ছি ঘুরে ঘুরে। দেখতে পাচ্ছেন এই বাগানটা, এটা কি পুরাটুকি আপনারই? এনে কতটুকু জমি আছে আপনার এই বাগানে? 2 পাখির মতন জমি। তার এই জায়গায় দেখেন কত বিশাল একটা কলার বাগান। এই কলার বাগানটা হচ্ছে টাঙ্গাইল মধুপুর থানা গোলাবাড়ি ইউনিয়নে পড়েছে এই কলার বাগানটা। আমরা তার সাথে একটু এই সাক্ষাতে একটু কথা বলবো এবং দেখবো উনি কি আপনাদের কৃষক মানুষ হয়ে কি আপনাদের একটা উপহার দেয় আপনাদের মাঝে, এটাই আমরা তুলে ধরবো তার সাথে কথা বলে। এখন এই যে আমরা আসলাম যে কলা যে আবাদ করে, উনি কলার বাগানের আসলে মালিক হলো আল্লাহ তাআলা। ওনাকে হেফাজত করার জন্য দায়িত্ব দিয়েছেন আল্লাহ, এবং সবাইকে তার এই দায়িত্বটা এতটুকু পাওয়ার ভাগ্য কেউ রাখে না। ওনাকে আল্লাহ তাআলা এই দায়িত্বটা দিছে। দেখেন কত বড় একটা কলার উনি দায়িত্ব নিছে। মালিক আল্লাহ তাআলা, উনি মালিক না, একমাত্র ওনাকে হেফাজত করার জন্য দিছে আল্লাহ তাআলা। এবং ভাই, আপনি যে এই কলাটা যে বাজার চর্চা করবেন, এই কলার বাজার চর্চা করে আপনি কত টাকা এখানে লাগছে খরচ, এবং আপনার এই লাভবান হতে পারেন কিরকম, এটা যদি তাহলে আমার এই দর্শক বিন্দুর উপলক্ষে যদি একটু বলে দেন। খরচ তো এটা মতো হিসাব নাই, তাও মনে হয় যে প্রতি গাড়া মনে হয় যে 1-150 টাকা পড়ে গেছে। প্রতি কলা গাছ প্রতি 100-150 টাকা করে 1-150 টাকা পড়ে গেছে। তাহলে আমরা যখন কলা বাজারজাত করব আমরা, অথবা আপনি করবেন, তখন এই আপনার এটা খরচপাতি নিয়ে কিরকম প্রফিট থাকতে পারে আমাদের? এটা বিক্রি মনে হয় যে 250 না 330 বেতন যাবো এটা বর্তমান পুরা একটা কলার ছড়ি। বর্তমান প্রতি গাড়া মানে একটা করে গাছে যে একটা করে ছোট বড় মিলিয়ে ছোট বড় 300 টাকা করে। তাতে আপনার এই বাগানে কতগুলা গাছ আছে? আমার এই জায়গায় আছে মনে হয় যে 600 গাড়া গাছ আছে। এখানে প্রায় 600 মতন গাছ আছে দর্শক বিন্দু। আপনারা চিন্তা করেন তাহলে 150 টাকার যুগলে প্রতি গাছ প্রতি তার খরচ হয়ে থাকে আর কামলা খরচ, তারপর প্রফিটের আশা করতেছে। তবু আপনার গাছ থেকে শুরু করে নিয়ে কলার গাছটা শুরু করে নিয়ে যদিনকে আমরা গাছছে ওদিনকে কতদিন পরে আমরা বাজারজাত করতে পারেন, কতদিন লাগে? এটা মনে হয় যে 6 মাসে বাইরে হয়। তার মধ্যে তারপরে মনে হয় যে উঠতে না, মনে হয় যে 3-4 মাস লাগে কলাটা উঠতে। হ্যাঁ, তাহলে আমরা 3-4 মাস 6 মাস লাগে, তারপর 3-4 মাস লাগে। এই শাখাটা মনে হয় যে 1 বছরে কিলার হয়ে যায়। 1 বছরে কিলার হয়। আপনি একবার গেলে কলা গাছটা লাগান, দ্বিতীয় বছর কি আবার লাগাইতে হয় নাকি এখান থেকে? না, এটা মনে হয় যে কলা গাছটা 3-4 সিজন খাওয়া যায় একবার পোয়া দিতে হয়। দর্শক বিন্দু দেখেন, যদি একবার কলা গাছ গাড়তে হয় 150 টাকা করে, পরবর্তী সিজনে কিন্তু এটা গাঢ় লাগতেছে না। এখন মনে হয় সমস্যাটা কি, একটা ভাইরাস হয়েছে, ঠিক আছে, ভাইরাস মনে হয় যে
1 বছর 2 বছর খাইলে আবার তাহলে আবার ভাইরাস ধরে মনে হয় যে পরে আবার ভাঙ্গা ওয়াট গাইরা গাইরা তাদের মনে হয় যে আবার নতুন করে করতে হবে। আচ্ছা, তাহলে দর্শক বিন্দু এখন এই ভিডিওটা যদি কালে ভালো লাগে অবশ্যই এই কলার বাগানটা যদি কালে ভালো লাগে এই ভালো লাগাটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই শেয়ার করে প্রচার করবেন, যাতে আপনাদের একটি শেয়ারে আমার ভিডিও করতে উৎসাহ বাড়াবে। মানে আমার মনে কিন্তু এই হচ্ছে সাইডে দর্শক মনে হয় বিন্দু, যে আড়া কলা ছিল, ঠিক আছে? জি জি বলেন। ওই সাইডে এই বাগুনটালি আমরা বাগুনটালি আমাদের হ্যাঁ। বাগুনটালি ওই সাইডে মনে হয় যে কলা বাগান ছিল, ওটা মনে হয় যে 520 টাকার বেচা। হুম। ওটা মনে হয় যে এখন তো কাটা শেষ, নয়তো ওইটা দেখাইতে পারতাম। ওটা ওই যে কাটা ওই যে এই যে কবি কাটতেছে না, ওই বেটা আছে। ওই বেটা ছিল না? হ্যাঁ। ঠিক ওই আছে দর্শক বিন্দু, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি কালে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আপনাদের একটি শেয়ারের মাধ্যমে আমার ভিডিও করার উৎসাহ বাড়বে। হ্যাঁ। এই বলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।